ক্লাস 9-এর জিওগ্রাফি চতুর্থ অধ্যায়। ক্লাস 9-এর জিওগ্রাফি চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। টেবিল ল্যান্ড বলা হয়ে থাকে মালভূমিকে। শিলাস্তরে ভাঁজ পড়ে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত। পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত হলো ওজোস ডেল সালাডো। মহাদেশপাতের ঘনত্ব প্রতি ঘনসেমিতে হচ্ছে 270 গ্রাম। ঝাড়খণ্ডের রাজমহল একটি ক্ষয়জাত পর্বত। টেল ভূমিরূপ গঠিত হয় হিমবাহের নদী ও কাদা সঞ্চয়ের ফলে। ভারত একটি উচ্চ মালভূমি হলো লাদাখ। গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে রাইন নদী। রয়কা হস্যই দন্তান্ন রাইন নদী। ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ হলো ছোট নাগপুর। মহাকাল ও মহাদেব কি ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। একটি ভূগাঠনিক সমভূমির উদাহরণ দাও। তুরানের নিম্নভূমি। তিব্বতীয় পাত ও ভারতীয় পাতের সংযোগ রেখাকে কি বলে? সিন্ধু শিবন রেখা। ভারত একটি স্তূপ পর্বতের নাম লেখো। সাতপুরা। সমপ্রায় সমভূমির মধ্যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্টাংশকে কি বলে? মোনাডনক। ভারতে অবস্থিত একটি গোস্ত উপত্যকার উদাহরণ হলো নর্মদা নদীর উপত্যকা। চ্যুতি কাকে বলে? ভূত্বকে সৃষ্ট ফাটল বরাবর শিলাস্তূপের স্মরণ ঘটলে তাকে চ্যুতি বলে। মধ্য আটলান্টিক শৈলশিরা কোথায় অবস্থিত? মধ্য আটলান্টিক শৈলশিরা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এশিয়ার দুটি পর্বতগ্রন্থির নাম লেখো। পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি। গ্যাবেন কোথায় দেখা যায়? দুটি চ্যুতির মধ্যবর্তী নিম্ন স্থানে। একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর আমেরিকার ক্যালেডোনিয়ান। ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো। তিব্বত মালভূমি। হিমালয় পর্বত কোন অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে? হিমালয় পর্বত তেথিস অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে। পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পর্বতের উচ্চতা 900 মিটারের বেশি এবং ঢাল খুব খাড়া। পর্বত সাধারণত শৃঙ্গ বিশিষ্ট হয়, এদের পর্বত শৃঙ্গ বলে। অধিক উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য পর্বত শৃঙ্গ বরফে ঢাকা থাকে। আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো। ভূগর্ভের অতি উত্তপ্ত ম্যাগমা লাভা রূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। আগ্নেয় পর্বতের উৎপত্তির সঙ্গে ভূ আভ্যন্তরীণ শক্তির সম্পর্ক আছে। এখানেই শেষ করছি।